coming here. Yamaha Music Bangladesh showroom. First time and welcome. Thank you so much, Taslim bhai. Thank you. Let's sit here. So আমি একটু আমাদের ব্রিফ দিয়ে শুরু করি তাসলিমের পারমিশন নিয়ে। Yamaha Music Bangladesh ACI Motors এই শোরুমটা আপনাদের জন্যই করেছে। ইটস আ ওয়ার্ল্ড ক্লাস শোরুম, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। সো আমরা চাবো আপনারা এখানে ভিজিট করবেন এবং আমরা ইনশাআল্লাহ এরকম মাস্টার ক্লাস আরো অনেক করব তাসলিম ভাই সাথে। চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 এভরি ইয়ার ইনশাআল্লাহ আমরা করব। তাসলিম আপনার কেমন লাগছে এখানে এসে প্লিজ? ভালো লাগছে। থ্যাংক ইউ অনেক অনেক পরিচিত মানুষও দেখছি এবং intimate audience's সামনে পিয়ানো বাজানো এটা it's like a dream for me. So we'll have a good time together, but it's a concert, it's a master class. So it's going to be a different arrangement. কি বলবো কথা না বলেই বসি, হ্যাঁ? So আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, so enjoy the moment please. সো লাস্ট টাইম যখন এসেছিলাম তখন অনেক ইনফর্মাল ছিলাম, কিন্তু বেশি ঘুরে গেল তখন দেখতে পাচ্ছি না কাউকে। কোনটা এটা? হ্যাঁ ইন্ট্রোভার্ট হয়ে গেছি, হ্যাঁ বয়স বাড়ছে আর একটু গুটিয়ে যাচ্ছি। একটু আগে আমাকে যখন রিসিভ করছিল তখন অনেক পরিচিত মানুষ, খুব কাছের মানুষ। তখন একজন দাঁড়িয়ে ছিল বাইরে, মামুন। কে মামুন? মামুনের গল্প শুনলাম একটু আগে। আমি আসলে আমার অনেক ভক্তদের সাথে হয়তো কনসার্টে দেখা, কিন্তু আসলে ডিরেক্টলি ইন্টারাকশনটা হয় না। আমি আসলে সবাইকে চিনতে পারি না। যখন ব্যাকস্টেজে বসেছিলাম তখন ওর গল্পটা বললো যে ও নাকি আজকে আসার জন্য স্যুটও কিনেছে। সো এই গল্পগুলো শুনলে মজাই লাগে, কিন্তু আবার যেটা হয় যে ভালোবাসার একটু বহিঃপ্রকাশটা তো বেশি হয়ে গেলে ভয়ও লাগে, ওই জন্য দূরে দূরে থাকতে চাই। আচ্ছা, সো লেটস স্টার্ট। আজান তো শেষ হয়ে গেছে। দিস ইজ মাস্টার ক্লাস চ্যাপ্টার 2। ক্লাস মানে কি? ক্লাস মানে কি? ক্লাস মানে হচ্ছে একজন শিক্ষক ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। আর মাস্টার ক্লাস মানে কি আমি নিজেও আসলে জানি না। মাস্টার ক্লাস যেটা হয়েছে, এখন তো বিশ্বায়নের যুগ, এখন সারা পৃথিবীতে অনলাইন ক্লাসেস সেল হয়। অনেক সেলিব্রিটিরা যেটা করেন, ইন্টারনেটে দেখবেন মাস্টার ক্লাস লিখে সার্চ দিলে তারা তাদের বিষয়ে অনলাইন টিউটোরিয়ালস ক্লাসেস নিচ্ছেন। ওইখান থেকে আসলে শব্দটা পরিচিতি পেয়েছে। বাট আমরা এখানে ব্যাপারটা ইউজ করছি যে ভক্তদের সাথে ইন্টারাকশন, একটা ইন্টিমেট কনসার্ট যেখানে গান নিয়ে কথা হবে এবং একটু লেকচার টাইপের কথাবার্তা হয়তো হবে। প্রথম চ্যাপ্টারে যেটা ছিল, আমি ভেবেছিলাম মাস্টার ক্লাস হিসেবে যেহেতু অর্গানাইজ করা হচ্ছে, তারাই আসবেন যারা কিবোর্ড বাজান অথবা পিয়ানো বাজান, শিখতে চান, আমার গানের কর্ডগুলো জানতে চান। কিন্তু সেখানে এসে আমি যেটা বুঝতে পারি, বেশিরভাগ মানুষ আসলে আমার যারা ভক্ত শ্রোতা তারাই এসছেন, গানই শুনতে এসছেন। এই জন্য আমি ওইখান থেকে লার্নিংটা নিয়ে আজকে এসছি। আজকে আমি মিউজিক নিয়ে খুব বেশি কথা বলবো না, গানই করব, ঠিক আছে? বাট যেহেতু মাস্টার ক্লাস, সেহেতু কিছু তো একটা শেখাতে হবে। আজকে মাস্টার ক্লাসটা ইজ অ্যাবাউট সং রাইটিং, ঠিক আছে? আজকে কথা বলবো সিঙ্গার সং রাইটারদের নিয়ে এবং এই প্রসেসটা নিয়ে। আমরা যারা গান করি আমাদের কিন্তু অনেকগুলো পরিচয় আছে, সবার পরিচয় একরকম না। কিছু মানুষ আছে তারা শুধু সিঙ্গার, রাইট? তারা গান গায়। কিছু মানুষ আছেন তারা গান লিখেন, সুর করেন এবং সেই গানটা হয়তো নিজেই গান। এই মানুষদেরকে সারা পৃথিবীব্যাপী বলা হয় কি নামে? সিঙ্গার সং রাইটার্স। সিঙ্গার একটা ড্যাশ সং রাইটার। সার্চ দিলেই গুগলে দেখবেন যে একটা রোলিং স্টোনসের আর্টিকেলস আছে, টপ 100 সিঙ্গার সং রাইটার্স অফ অল টাইম। ওই লিস্টে যাদের নাম আছে তাদের গানগুলো শুনবেন, দেখবেন যে তাদের গানগুলো খুব সিম্পল হয় কিন্তু অনেক ডেপথ থাকে, কারণ নিজেই লিখছেন, নিজেই সুর করছেন, নিজেই গাচ্ছেন। ওই লিস্টে নাম্বার 1-এ আছেন বব ডিলান, নাম্বার 2-তে মনে হয় পল ম্যাকার্টনি, আর 3-তে জন লেনন। সো ওনারা ওনাদের ব্যান্ড ছিল, কিন্তু সবার যে আবার ব্যান্ড থাকে তাও না, অনেকে সোলো আর্টিস্ট হিসেবে পারফর্ম করেন। সো সিঙ্গার সং রাইটারদের যেই মূল ব্যাপারটা, তারা যে খুব ভালো গান গান তাও কিন্তু না,
যেরকম বব ডিলানের গান যদি আপনারা শুনে থাকেন, অনেকে তাকে সমালোচনা করেন যে উনি তো গান গাইতে পারেন না, কিন্তু আসলে যারা আমরা বুঝি, গান বুঝি, তিনি অসাধারণ একজন আর্টিস্ট, সিঙ্গার, সং রাইটার। তার গানের লেখার যে ডেপথ, আনবিলিভেবল। আর এ কারণেই আসলে বলা হয় হি ইজ দি মোস্ট প্রলিফিক সিঙ্গার সং রাইটার অফ অল টাইম। এছাড়া আরও মানুষ আছেন ওই লিস্টে, লেনার্ড কোহেন আছেন আমার খুব পছন্দের। এই যুগেও আরও অনেক সিঙ্গার সং রাইটার্স আছেন। এই কথাগুলো কেন বলছি, আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হলো আপনার ফেভারিট কে সিঙ্গার। আমি বললাম মার্ক নফলার। যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি জানেন না মার্ক নফলারকে। আমি আসলে একটু হতচকিত হলাম, মার্ক নফলারকে চেনেন না, আপনি মিউজিক কভার করছেন। তারপরেই আবার বুঝলাম আসলে আমি যেই সময় বড় হয়েছি সেই সময়ের যুগটা আর এখনকার যুগটা তো এক না, তাই না? সো আমি যা যা শুনে বড় হয়েছি, এখনকার ছেলে মেয়ে সবাইকে যে একই জিনিস শুনতে হবে অথবা শুনে ফেলেছে, এক্সপেকটেশনটাও আমার থাকার কথা না। কিন্তু দায়িত্বটা আমার যে নতুন জেনারেশনকে এই যে ক্লাসিক এত ভালো ভালো সিঙ্গার সং রাইটার্স আছেন তাদের সাথে পরিচিত করিয়ে দেওয়া। সো আজকের শুরুতেই প্রথম লেকচারটা ছিল সিঙ্গার সং রাইটার্স কারা আছেন পৃথিবীব্যাপী, গত 30-40 বছর ধরে যারা গান করেছেন তাদের গানটা আমরা একটু শোনা শুরু করব, ঠিক আছে? সো কয়টার নাম বললাম, বব ডিলান বললাম, লেনার্ড কোহেন বললাম, জন লেনন আর পল ম্যাকার্টনি তো বিটলসে ছিলেন জানেন, এরকম আরও অনেকে আছে। সো অনেক কথা বললাম, গানে যাই না? গানে যাই।